নমস্কার, আমি এই সিরিজের ডিরেক্টর। আচ্ছা, পেয়ার মানে আপনারা কি বোঝেন? আমি তো বুঝি সারা জীবন একে অপরের হাত না ছাড়াই হচ্ছে আসল পেয়ার। কিন্তু প্রশ্ন একটাই, সবাই কি তা বোঝে? চলুন দেখা যাক। এ ভাই, ভাই রে, একা একা আর কদিন চলবে? মানে এই যে হ্যালো, আমার নাম সুজয়, আমি কি তোর জীবনে এক্সিস্ট করি না? আরে ইয়ার, তোর কথা বলছি না। ও তার মানে আমাকে আর ভালো লাগছে না, বা নিলয় বা। ধুর, তোর কথা বলছি না। ও তাই? তাহলে কার কথা বলছিস? আরে ভাই, এই বয়সে কি দরকার তাও জানিস না? কি দরকার? তাও জানে না? আরে গার্লফ্রেন্ড দরকার, গার্লফ্রেন্ড। ও তা সেটা বল। এ দেখ, এখান থেকে একজনকে পছন্দ করে নে না। সেটারই চেষ্টা করছি। আর পছন্দ করার পরে যদি না বলতে পারিস, কোনো চাপ নেই, আমি তো আছি। কাট 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 কাট। এক্ষুনি বলুন তো কার বা কাদের এন্ট্রি হবে? চলুন দেখে নিই। এই সুযোগ, ওই মেয়েটাকে কি সুন্দর দেখতে, দেখ। আরে কোনটা? আরে ওই তো, দুজন আছে তো। কোনটা, ডান দিকেরটা না বাম দিকেরটা? বাম দিকেরটা। আহ, কি দেখতে। কথা বলে আসবো? বসে আছিস এখনো? তাড়াতাড়ি যা। আরে যা। ওকে ওকে, যাচ্ছি। এই যে শুনছো? আমাদেরকে বলছো? হ্যাঁ, তোমাদের কি বলছি। চক করতে এসেছি কিন্তু। মানে বলছিলাম, কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ। আমি দিয়া। কেন, কি হয়েছে? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি সিঙ্গেল? তুমি ওইদিকে কি দেখছো? কি আছে ওইদিকে? ও ওইদিকে, ওইদিকে তো ও আছে। ও ও আবার কে? আরে ওর জন্যই তো তোমাদের সাথে কথা বলতে আসলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তুমি বললে না তো। ও তার মানে বন্ধুর জন্য এসেছো, তাই তো? হ্যাঁ। দাঁড়াও, দুজনে মিলে একটু ডিসকাস করে নি। এতক্ষণ ধরে কি কথা বলছে কে জানে। এই সাথে দেখতে কিন্তু খুব একটা খারাপ না, চোখে চোখে কথার রং, তাই না? ভালোই দেখতে। তাহলে একটা ট্রাই করা যেতেই পারে। করতেই পারিস, তোর ব্যাপার। তোর হাসিতে খুশির ঢং। তোমার বন্ধুকে বলে দিও আমি সিঙ্গেল আছি। ও তাই? এ তো দারুণ খবর। আরে আরে, পুরোটা তো শুনে নাও আগে। হ্যাঁ বলো। আমরা প্রতিদিন বিকালে এখানেই আসি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই বলিস ভালোবাসি, আমি বলি এই তো পেয়ার। পেয়ার, শুধু পেয়ার।
যেন সুরে বাহার পেয়ার, শুধু পেয়ার, তোর নামেই গানে ভরে কি বললো? আরে কি বললো বলবি তো? আরে দমটা তো ছাড়তে দিবি। হয়েছে? আচ্ছা এবারে তো বল। বললো যে ও প্রতিদিন বিকেলে এখানেই আসে। হ্যাঁ, শুধু এইটুকু বললো? আরে ভাই পুরোটা শেষ তো করতে দে। আচ্ছা আচ্ছা, এখনো আছে? তাহলে বল। আগে খাওয়াবি বল। আরে খাওয়াবো তো, আর ধৈর্য রাখতে পারছি না, এবার তাড়াতাড়ি বল। তোমার বন্ধুকে বলে দিও আমি সিঙ্গেল আছি। ও সিঙ্গেল আছে? সত্যি? আরে হ্যাঁ। আরে ইয়ার থ্যাংক ইউ। চল কি খাবি বল, আজকে খাবিয়ে তোর পেটটাই ফাটিয়ে দেবো। ও তাই? আজকে তোর পকেটটাই ফাটিয়ে দেবো। চল। আমাদের ওর বন্ধুত্ব রঙিন, রামধনুর 7 রঙে গাথা। একদিন সকালে ঝগড়া বিকেলে জয়, রাত হলেই আবার গল্পে ভেসে যায়। কারো প্রেম নিয়ে মজা, কারো চোখে জল, তাও পাশে ভরসা। এই হেসে এই কেঁদে ছুটে চলা, বন্ধু মানে জীবনটা ছড়ানো তারা। টিফিন ভাগ, পথ ফাঁকি, সাইকেলে দৌড়ে হার জিতের হুল্লো। চাঁদের আলোয় পুকু পাড়ে বসে তুই বলতিস এই দিনগুলো হারালে কাঁদবি শেষে। এই সরি সরি। ঠিক আছে ঠিক আছে। একটা শুটিং চলছে দেখতে পাচ্ছে না, ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সরি দাদা। এই ছেড়ে দে, কাজে মন দে। আপনি যে কি করে এত শান্ত থাকেন ডিরেক্টর, আপনাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে তবুও আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। অত ভ্রুক্ষেপ করে লাভ নেই, ভুল করে লেগে গেছে হয়তো। আর তাছাড়া ওদের পেয়ার তো জাস্ট শুরু হলো। বাদে, কাজে মন দে। চল যাবো। রেডি? হ্যাঁ ডিরেক্টর রেডি। চলো যাবো। অ্যান্ড অ্যাকশন। নিলয়, নিলয় বাবা একটু বাইরে আয় তো। কি হচ্ছে বাবা? বলছি তোর পরীক্ষা কবে শেষ রে বাবা? মানে হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করছো? বাহ, এ তুই কেমন কথা বললি? বাবা হয়ে আমি জানতে পারি না যে ছেলের পরীক্ষা কবে শেষ হবে? আরে বাবা, আমি অমন করে বলিনি। তাছাড়া পরীক্ষা তো শেষ হয়েছে অনেক দিনই হলো। তুমি কি সব ভুলে যাচ্ছ নাকি বাবা? ও, শেষ হয়ে গেছে না? আসলে কি বলতো, যতই বয়সটা বাড়ছে স্মৃতিশক্তি ততই লোপ পাচ্ছে। আচ্ছা বাবা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, ওষুধ খেয়েছি। ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বাবা, আমি তোমার ছেলে, আমার সাথে একটা মিথ্যা বলার চেষ্টা করবে না। আমি না খাইয়ে দিলে আজ পর্যন্ত তুমি কোনো ওষুধ খেয়েছো? কই হাঁ করো দেখি। কই হাঁ করো দেখি।
এত তিতো ওষুধ আমি কি খেতে পারি বাবা? তুই না খুব বদ। চুপ করো, ওষুধ না খেলে তুমি ভালো থাকবে কি করে? বাবা, আমার ছেলে তো দেখছি ডাক্তারদের মতো কথা বলে। হ্যাঁ, দরকার পড়লে তাই। আমি ডাক্তার আর তুমি আমার পেশেন্ট। তোমার খেয়াল রাখবো না তো আর কার খেয়াল রাখবো বলো তো বাবা? আর মা তো কবেই আমাদের ছেড়ে চলে গেছেন। তুমি হাত ধরেছিলে, আমি হাঁটতে শিখেছি। তুমি চোখে তাকিয়ে বলেছিলে, ভয় পাস না, আমি আছি। তুমি না বললে কি বাবা, বুঝেছি তুমি কাঁদছো কেন? কাকে বলে। তোর মতো ছেলে যেন সকলেই পায় বাবা। সুজাতা দেখো, সুজাতা দেখো, তোমার ছেলে কত ভালোবাসে। কেঁদো না বাবা, কেঁদো না। মা চলে যাওয়ার পর নিজের বলতে তো শুধু তুমিই আছো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বলো? আমার সোনা ছেলে, তোর মা উপর থেকে সব দেখছে আর তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। দেখিস বড় হয়ে তুই অনেক বড় মনের মানুষ হবি। তোমার ছন্ন ছায় তো বড় হয়েছে। ভালোবাসা, ভালো রাখা সবই তো তোমার থেকেই শেখা। আর মা আমাকে অর্ডার দিয়ে গেছে না তোমার খেয়াল রাখার জন্য। ওরে আমার লক্ষ্মী ছেলে, আয় বাবা, আমার বুকে আয় সোনা, বুকে আয় সোনা, বুকে আয়। সত্যি বাবা মায়ের ভালোবাসা বা বাবা মায়ের প্রতি ভালোবাসা হচ্ছে সব থেকে আসল ভালোবাসা, যার মধ্যে কোনো ভেজাল থাকে না। তারা আমাদের বকবে, মারবে, আবার তারাই পরীক্ষা বা অসুখের সময় রাত জেগে বসে থাকবে, আমাদের হাতটা ধরে থাকবে যতক্ষণ না আমরা সাফল্যের চূড়ায় না পৌঁছে যাই। যাই হোক, অনেক বকে ফেলেছি, অনেক জ্ঞান দিয়েও ফেললাম। দেখা হচ্ছে আবার সিজন 1-এর পরবর্তী পর্বে। রেকর্ড কিন্তু দিন দিন খারাপ করে ফেলছিস। মানে কি বলছিস? বাবা যদি ভুলের বসে উল্টোপাল্টা কিছু করে বসে তখন আমি কিনে থাকবো বলতে পারিস? তুই ওসব চিন্তা বাদ দে নিলয়, কাকু ঠিক হয়ে যাবে। আর আমি তো তোর সাথে সবসময় আছি। আমরা দুজন মিলে কাকুকে কিছুই হতে দেব না। আমাদের ওর বন্ধুত্ব রঙিন, রামধনুর 7 রঙে গাথা একদিন। আমি নিলয়। আমার নাম দিয়া। ওই দেখ, দুধ না চাইতেই গরু চলে এসেছে। মানে হ্যাঁ বন্ধু, তোমার মন ভালো করা বিরিয়ানি চলে এসেছে, দেখো একটু।